আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। যেমনটা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটি জায়গা সৃষ্টি করে রেখেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ব্যক্তির জন্য একটি জায়গা জান্নাতে রয়েছে এবং একটি জায়গা জাহান্নামে সৃষ্টি করে রেখেছেন। ইকো রিভার্ব এগুলো সব বন্ধ করে দেন, ডাইরেক্ট সাউন্ডটা হবে, ও রিপিটটাকে বন্ধ করে দেন। জানি না ইতিপূর্বে যে কথাগুলো বলেছি ওটা কতটা আপনাদের স্মরণে আছে, তবে যতগুলো কথা বলেছি অল্পই, যদিও অনেকগুলো হাদিস সেখানে পেশ করা হয়েছিল। বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টি হয়ে আছে। এমন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করবেন, এমন নয়, সৃষ্টি করে রেখেছেন। এই মর্মে কতগুলো আয়াত এবং হাদিস বলেছিলাম এবং এটাও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বচক্ষে জান্নাতকে দেখেছেন, জাহান্নামকে দেখেছেন। এরপরে বলেছি প্রত্যেকটা ব্যক্তি মৃত্যুর পর কবরে তাকে তার জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে। তখনই ইয়াকিন হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন, জানিয়েছেন, সেটা ছিল চূড়ান্ত সত্য। তখন প্রত্যেকটা ব্যক্তির ইয়াকিন হয়ে যাবে। আর এই কথাগুলো শুরুতে এই জন্য বলেছিলাম কারণ বর্তমান দিন যত বেশি দুনিয়াদার লোকদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ধর্মকর্ম থেকে মুখ ফিরানো ব্যক্তির সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, তখন যাদের অন্তরে সামান্য ঈমান ছিল তারা পর্যন্ত সন্দিহান হয়ে যাচ্ছে। তারা ভুলে যাচ্ছে যে কোরআন হাদিসের চূড়ান্ত বাণীগুলো। তারা ওই নাস্তিকদের কথায়, এই দুনিয়াবী লোকদের খেলতামশায় জড়িয়ে ভুলে গেছে যে পরকাল যে সত্য, বিচার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এই কথাগুলো থেকে সে উদাসীন হয়ে আছে। যেমনটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা সূরা আম্বিয়ার শুরুতেই পেয়ে যাবেন, যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউ ওয়া হুম ইয়ালআবুন লাহিয়াতান কুলুবুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার সেই আয়াতগুলোতে বলেছেন যে মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত ঘনিয়ে এসেছে, একেবারে নিকটে চলে আসছে, যদিও মানুষ তা থেকে বেখবর। মানুষের কাছে যখনই কোনো ওহী আসে, আল্লাহর উপদেশ আসে, তারা শুনে না, শুনে ইল্লাস্তামাউ ওয়া হুম ইয়ালআবুন, কিন্তু তারা খেলতামশার ছলে সেই কথাটা শুনে। লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর হচ্ছে লাহিয়া, মানে হলো তুচ্ছ তাচ্ছিল্যকারী। যেই কোনো কথাকে তারা হালকাভাবে গ্রহণ করে। কোরআনের চূড়ান্ত কিছু ফয়সালা আছে যেগুলোকে তারা হালকাভাবে নেয়। মৃত্যু বরণ করতেই হবে, এটা কোনো হালকা কথা নয়, অনেক ভারী কথা। মৃত্যুর পরে বিচার শুরু হবে, এটা অনেক ভারী কথা। মৃত্যুর পরে কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে গায়েব থাকবে না, এটা অনেক ভারী কথা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের এমন কেউ নাই যাকে আমি জাহান্নামের কিনারায় জমানা করব, এবং এমন কেউ নাই যাকে বলা হবে তুমি এই জাহান্নামের উপর দিয়ে পুল পার হও, এমন কেউ নাই। আল্লাহ সবার জন্য এটাকে চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রকমের আয়াত অন্য হুকুমের ক্ষেত্রে দেখা যায় না, যেটা সূরা মারইয়াম 19 নম্বর সূরার 71-72 নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ কি বলেছেন? وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ
সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন কোন ব্যক্তি নাই যাকে জাহান্নামের কিনারার মধ্যে জমা না করা হবে, আর এটা তোমার রবের একটা অমোঘ ফয়সালা বলা হয়েছে, চূড়ান্ত ফয়সালা। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা চূড়ান্ত ফয়সালা। কিন্তু আমরা উদাসীন, আমরা বেখবর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই হাদিসের তাফসিরে যেটা পাওয়া যায়, তিনি অসুস্থ অবস্থায় তার স্ত্রীর কোলে মাথা রেখে মুমূর্ষু অবস্থা বা অসুস্থ অবস্থায় শুয়ে আছেন, কাঁদতেছেন। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেছে, মা ইউবকিক, আপনি কেন কাঁদছেন? তার কান্না দেখে তার স্ত্রীও কেঁদে দিয়েছে। বলা হয়েছে, মা ইউবকিক, তোমাকে কিসে কাঁদালো? বলছে, রাআইতু তাবকি ফাবাকাইতু, তো আপনাকে কান্না করতে দেখে আমার চোখে পানি চলে আসছে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলতেছেন, আমি কেন কাঁদলাম তুমি সেটা জানো? বলছে, কেন? বা যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল, এই মুহূর্তে আমার আল্লাহর সেই কথাটা মনে পড়ে গেছে যে আল্লাহ আমাদেরকে বলে রেখেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের এমন কেউ নাই যাকে জাহান্নামের গর্তে উপস্থিত করা না হবে। আমি জেনেছি আমাকে জাহান্নামে ফেলা হবে, কিন্তু এই খবর আমার কাছে পৌঁছেনি যে আমি কি সেখান থেকে মুক্তি পাবো কি পাবো না, এটা আমার কাছে সংবাদ নাই। তো একজন ব্যক্তিকে জানানো হয়েছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসান বলা হয়েছে মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত, তার মানে জাহান্নামে। আল্লাহ বলছেন, এখান থেকে যে চায় সে উঠে আসার চিন্তা করুক, উঠে আসার রাস্তা অবলম্বন করুক, উঠে আসার প্রচেষ্টা করুক। তার মানে ফাইনাল হয়ে আছে, আমাদের সবাইকে কিন্তু জাহান্নামের উপর আল্লাহ দাঁড় করিয়ে দিবেন এবং বলা হবে, এখান থেকে তুমি এখন মুক্ত হও। কিভাবে হইবা হও? দুনিয়া তো আমাদেরকে সেই সাবাব, সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া হয়েছিল যে এই এই কাজগুলো করো, তাহলে তুমি জাহান্নাম থেকে কিন্তু মুক্ত লাভ করতে পারবে, তুমি মুক্তি হতে পারবে, এই কাজগুলো করো। কিন্তু যারা আমরা দুনিয়াতে সেই কাজগুলো করছি না, তাহলে আমরা কিন্তু সেখান থেকে মুক্ত হতে পারবো না। আল্লাহ কি বলেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, সেখান থেকে তারপরে মুক্তি করা হবে কাকে? মুক্ত করা হবে কাকে? আত্তাকাও, যেই ব্যক্তি পরহেজগার ছিল, তাকওয়াবান ব্যক্তিরা ছিল। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আল্লাহ বলেছেন সেখানে আমি অপরাধীদেরকে নত জানু করে ফেলে রাখবো। শুধু মুত্তাকিদেরা ওই জাহান্নাম থেকে উঠে আসতে পারবে। এটা ফাইনাল হয়ে আছে, কিন্তু মানুষ খেলতামশায় লিপ্ত। তো এক পর্যায়ে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, এবং ওই হাদিসটি উল্লেখ করেছি যে জান্নাতে প্রত্যেকের জায়গা আছে, আবার জাহান্নামেও প্রত্যেকের জায়গা আছে। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে পাপ অবস্থায়, তখন তার জান্নাতের জায়গাটা ওয়ারাসাহু মিন আহলিল জান্নাহ, ওই জায়গাটাও ওয়ারিস হিসাবে কাদেরকে দিয়ে দেওয়া হবে? যারা জান্নাত প্রাপ্ত হবে সেই জান্নাতীদেরকে ওই দামি দামি জান্নাতটাকে এক্সট্রা হিসেবে দিয়ে দেওয়া হবে, ওয়ারিস হিসাবে। এই কথাতে আমাদের আজান হয়ে গিয়েছিল, তারপরে আমরা ব্রেকে গিয়েছিলাম। এখন এখান থেকে আমি আবার শুরু করব। এটা এমন একটা জায়গা, কোরআন হাদিস তো আমরা পড়ি শুনি অনেক অনেক, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের কিছু জিনিস চোখের আড়াল হয়ে যায়। এটা এমন একটা চমৎকার বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতীদেরকে আরো অতিরিক্ত জান্নাত ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন। এটা কোনো কর্মের ভিত্তিতে নয়, ওয়ারিস হিসেবে বলেছেন, ওয়ারিসুহা। আর কোরআনে সেই আয়াতটা রয়েছে। তো ইমাম ইবনে মাজার সর্বশেষ হাদিস দিয়ে এটা দিয়ে শেষ করে দিয়েছেন। তখন তিনি এখানে একটা আয়াত উল্লেখ করেছেন, ওয়া কাযালিকা কাউলুল্লাহি আযজা ওয়া জাল, যেমনটা আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো সেই জান্নাতের ওয়ারিস। কারা তারা? সূরা মুমিনুনের মধ্যে মুমিনদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়ে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন
ইলা আখিরিল আয়াত। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা সফল কাম। কারা এই মুমিন? প্রথম গুণ আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে যেটা গুণ হচ্ছে হাফিজুন নয়, প্রথমে আছে খাশিউন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা শুধু নামাজ কায়েমই করে না, বরং নামাজে অত্যন্ত ভীতির সাথে আদায় করে। আল্লাহর সামনে যখন দাঁড়ায় অনেক ভয় নিয়ে দাঁড়ায়, খুশুর সাথে দাঁড়ায় যে আমার রব এই সালাত কবুল করবে কি করবে না। এটা একটা মুমিনের গুণ বলা হয়েছে। প্রায় আয়াতগুলোতে সালাতের পরে জাকাতের কথা আছে, কিন্তু এই একটা জায়গায় আল্লাহ সালাত এবং জাকাতের মাঝে মুমিনদের পরে মুমিনদের সিরিয়াল গুণটা থাকার কথা ছিল, যে মুমিন কারা? যারা নামাজ পড়ে, যারা জাকাত দেয়, যারা হজ করে। এইভাবে আশ্চর্যের ব্যাপার হলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বলেছেন যারা নামাজে বিনয়ী, আল্লাহকে ভয় করে। ওই নামাজিদের গুণ সম্পর্কে আরেকটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা ভীতির সাথে সালাত আদায় করে, এই নামাজিদের গুণ হলো তারা লাগো থেকে মুখ ফিরিয়ে নেয়, লাগো কোনো কাজের সাথে তারা জড়ায় না। এটা হচ্ছে মুমিনদের গুণ। এখানে জাকাতের আগেও তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে যেই ব্যক্তি নিরর্থক অনর্থক লাগো কাজের সাথে অংশ নেয় না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, লাগো কাজ দেখলে মুখ ফিরিয়ে নেয়, ওখান থেকে পরহেজ করে। আর জেনে নেন এটা হচ্ছে দয়াময়ের বান্দাদের গুণ। যাদের উপরে আল্লাহ রহম করবেন, দয়া করবেন, তাদের গুণ হচ্ছে এটা, যে যারা খেলতামশার সাথে জড়ায় না। যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 73 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দয়াময়ের বান্দা কারা? আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যার সাক্ষী দেয় না বা মিথ্যার সাথে সম্পর্ক রাখে না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আর যখনই কোনো খেলতামশা হতে দেখে সেখান থেকে সম্মান বাঁচিয়ে সেখান থেকে সরে যায়। এই কাজটা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করবেন। দয়াময়ের বান্দাদের গুণ হিসাবে এটা আল্লাহ উল্লেখ করেছেন, যে দয়াময়ের বান্দা কখনো আলফাল কাজের মধ্যে জড়ায় না। কিন্তু আজকে এই বিশ্বকাপকে কেন্দ্র করে যেটা বলেছিলাম, মুসলিম এত বড় একটা জনসংখ্যা, তারা ইসলামের ধার ধারে না। আল্লাহ বলেছেন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের গুণ হবে লাগো দেখলে সেখান থেকে সম্মান বাঁচিয়ে সরে যাবে। আর আমরা মুসলিমরা সেই খেলাকে প্রমোট করি। আমরা প্রজেক্টর লাগিয়ে দিয়ে, আমরা রাস্তার মধ্যে রাস্তা বন্ধ করে দিয়ে আমরা খেলা দেখায় উৎফুল্ল, নিজের ঘরে রং করে ফেলে ওই পছন্দনীয় দলের পতাকা দিয়ে। আপনি এই আচরণটা কাকে কি বুঝাতে চাইলেন? কাকে কি বুঝাইতে চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা আমি আপনি, এটাকে আমরা ভুলে গেছি। আমাদের ইসলামকে এটাকে জায়েজ বলে, এটাকে আমরা ভুলে গেছি। এই ধরনের উদ্যত্ততা এটা জাতিকে খুব কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাবে। আজকে আমরা খেলতামশাকে এত বেশি প্রাধান্য দিচ্ছি, অথচ এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদেরকে পরকাল সম্পর্কে ভাবতে বলা হয়েছে, কিন্তু আমরা খেলতামশায় লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন কিয়ামত যখন হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, আর এই ব্যক্তি তার ব্যক্তিগত এইসব কাজে সে লিপ্ত, সে টেরও পাবে না যে কিয়ামত কখন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাগো কাজ থেকে মুক্ত হতে বলেছেন, এটা মুমিনদের গুণ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো সালাত সম্পর্কে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনদের গুণ হলো তারা তাদের নামাজকে হেফাজত করে। প্রথমে তারা নামাজের খুশুখুজু বিনয়ের সাথে আদায় করে, এবং বলা হয়েছে নামাজকে হেফাজত করে। তার মানে দুই জিনিস। নামাজের হেফাজতের মধ্যে বহু কিছু শামিল। যখন কোনো ব্যক্তি এই রকমের উত্তম নামাজি হয়, সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা সম্পর্কে বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হলো জান্নাতের ওয়ারিস। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। এই আয়াত বহুবার শুনেছেন যে সূরা মুমিনুনের মধ্যে
রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজীদের সম্পর্কে বলেছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দান করে দিবেন। এখানে যেই পয়েন্ট আমি আপনার কাছে তুলে ধরতে চাচ্ছি, আল্লাহ এখানে বলে নাই যে নামাজের বিনিময়ে তাকে জান্নাতুল ফেরদৌস দেওয়া হবে, বরং বলা হয়েছে নামাজীদেরকে, যারা নামাজ হেফাজত করেছে তাদেরকে ওয়ারিস হিসেবে জান্নাত দেওয়া হবে। তার মানে কি জানেন, আপনার আমার অধিকাংশদের যে বাড়ি আমরা বসবাস করি, এখানে কয়জন ব্যক্তি হবে, ধরেন 100 জনের মধ্যে কয়জন ব্যক্তি হবে যে বাড়িটা সে নিজের টাকায় কিনেছে? আমাদের প্রায় বাড়িগুলো আমরা ওয়ারিস সূত্রে পাইনি, আমাদের বাপদাদার ওয়ারিস সূত্রে পেয়েছি। জমি জামাগুলো ওয়ারিস সূত্রে পেয়েছেন। আপনার অনেক টাকা পয়সা সম্পত্তি যেগুলো ওয়ারিস হিসেবে পেয়েছেন, সেটা আপনার হাতের কামাই না। তো ওয়ারিস বলা হয় পৈতৃক সম্পত্তি, যেটা পিতৃ সম্পর্কে আপনি প্রাপ্ত হয়েছেন সেটাকে বোঝায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজীদের ক্ষেত্রে জান্নাতুল ফেরদৌসের কথা বলেছেন আর শব্দ ব্যবহার করেছেন ওয়ারিস, ওয়ারিস হওয়া, তার মানে নামাজ দিয়ে কোনো ব্যক্তি জান্নাতুল ফেরদৌস পৌঁছার কথা আল্লাহ বলেন নাই। নামাজ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, কিন্তু ওয়ারিস কেন করা হবে নামাজীদেরকে? সেই জন্য আপনাকে আমি এই হাদিসটিকে কোট করেছি যে ইমাম ইবনু মাজাহ হাদিস কোট করেছেন যে কিছু মানুষ আছে যারা পাপ করার কারণে, যারা কাফের হওয়ার কারণে জান্নাতে, তাদের জান্নাতুল ফেরদৌসে তাদের জায়গা বরাদ্দ ছিল। আপনি কি মনে করেন, যত বড় বড় নেতা, যত বড় বড় দামি মানুষ, আল্লাহ কিন্তু জান্নাতেও তাদের জন্য দামি দামি জায়গা প্রস্তুত করে রেখেছেন। ফেরাউনের জন্য জান্নাতের সুউচ্চ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন। আবু জাহেল, উতবা, শাইবা যত বড় বড় লিডার হবে দুনিয়াতে, তাদের জন্য বড় ওই সম্মানের জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। কিন্তু এই লোকগুলো যখন কুফরি করে, মুনাফিকি করে, শিরিক করে সেই জান্নাতটাকে হারিয়েছে, সেই জান্নাত খালি পড়ে থাকবে। আল্লাহ কাদেরকে দিবেন? এদের সম্পর্কে বলেছেন আল্লাহ যে একজন সাধারণ জান্নাতি, যেই ব্যক্তি নামাজ আদায় করেছিল তার জান্নাতের ডিক্লেয়ার হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দয়া করে ওই যে জান্নাতুল ফেরদৌস জায়গা খালি পড়ে আছে, আল্লাহ এটাকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন। এই কথাটাই বলেছেন এখানে, যে যেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে তার সেই খালি জায়গাটা আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ারিস হিসেবে দিয়ে দিবেন। কারণ ওই জায়গা পাওয়ার মতন যোগ্যতা আমাদের ছিল না, ওই জায়গায় পৌঁছার মতো তেমন কোনো আমল আমরা করিনি। আমরা শুধু এতটা আমল করেছি যে আমরা জান্নাতে ঢোকার অনুমতি পেয়েছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদেরকে তিনি ওই খালি জায়গাগুলো যেগুলো কাফেরদের জন্য বরাদ্দ ছিল, আল্লাহ সেগুলোকে আমাদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন। তাহলে এই জন্য সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যদিও আমার আলোচনা ছিল জান্নাত জাহান্নাম নিয়ে, কিন্তু এই পয়েন্টটা জান্নাতের সাথে রিলেটেড বিদায় এই হাদিসের সাথে, সেজন্য এটা আমি আপনার কাছে উল্লেখ করে দিলাম। তাহলে হাদিসে স্পষ্ট আছে প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাতে তার জায়গা প্রস্তুত হয়ে আছে। এটা প্রমাণ করার জন্য আমি হাদিসটা আপনার কাছে পেশ করেছি। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জান্নাত এবং জাহান্নাম যে প্রস্তুত করে রেখেছেন এবং প্রত্যেকেরই অংশ আছে, এই সম্পর্কে আরেকটা হাদিস আমি আপনাকে শোনাই। এই হাদিসগুলো আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করাতে হবে এবং এটার কারণে আমাদের অন্তর নরম হবে। দেখেন হাদিসটা কতটা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন এই মর্মে, আনাবি হুরায়রা তাকালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ, তোমাদের কোনো ব্যক্তিকে জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করানো হবে না ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার, তাকে প্রথম তার জাহান্নামের জায়গাটা আল্লাহ দেখাবেন যে বান্দা তুমি তো এখন জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, তুমি দাঁড়াও, আগে দেখো তোমার জায়গাটা কোথায় ছিল। আমি আপনি প্রত্যেকে সচক্ষে দেখতে পাবো যে কত কঠিন জাহান্নামের জায়গা, আগুন আমাদের জন্য প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঢোকানোর আগে আমাদেরকে সেই জায়গাটা কেন দেখাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াজদাদা শুকরান, যাতে করে আপনি আমি আল্লাহর অধিক মাত্রায় শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ তোমার দয়া যে তুমি আমাকে জাহান্নামের ওই গর্ত থেকে উঠে জান্নাত দান করে দিয়েছো। লিয়াজদাদু শুকরান, আল্লাহ বলবে বান্দা তুমি যদি পাপ কাজ করতে তাহলে ওই যে জাহান্নামটা দেখতে পাচ্ছ এটা তোমার জায়গা ছিল, কিন্তু আজকে তুমি আল্লাহর কথা, তার রাসূলের কথা মেনে নেওয়ার কারণে আজকে তুমি জান্নাত পেয়ে যাচ্ছ। লিয়াজদাদু শুকরান, রাসূল বলতেছেন যাতে করে এই ব্যক্তি অধিক মাত্রায় শুকরিয়া আদায় করতে পারে, এই জন্য আল্লাহ তার এই কঠিন পরিস্থিতিটাকে তাকে দেখাবেন যে দেখো তুমি এই জায়গার জন্য সৃষ্টি হয়েছিলা, কিন্তু আল্লাহর দয়ায় আজকে তুমি জান্নাত পেয়ে যাচ্ছ। ঠিক তদ্রূপ জাহান্নামীদেরকেও একই কাজ করানো হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াদখুলুন নারা আহাদুন ইল্লা উরিয়া মাকাদাহু ফিল জান্নাহ, তাকে মিনাল জান্নাত, তাকে জান্নাতের সেই জায়গাটা দেখানো হবে। ফেরাউনকে, আবু লাহাবকে, আবু তালেবকে, যত বড় বড় কাফেরদের লিডার ছিল, যতগুলো নাস্তিক ছিল যারা জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, তাকে দেখানো হবে যে তোমার জন্য জান্নাতের এই জায়গাটাকে আমি প্রস্তুত করে রেখেছিলাম, কিন্তু আজকে তোমার বদ কর্মের কারণে তুমি সেই জান্নাতটাকে হারিয়েছো, আজকে তোমাকে জাহান্নামে যেতে হচ্ছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিয়াকুনা আলাইহি হাসরাতুন, যাতে করে তার শাস্তিটা আরো বেড়ে যায়, তার আক্ষেপটা আরো বেড়ে যায় যে আমি সামান্যই দুনিয়ার জন্য আল্লাহর নাফরমানি করেছিলাম, আর আমি আজকে এত দামি সেই জান্নাতটাকে আমি হারাচ্ছি। এই জন্য প্রত্যেককে দেখানো হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, আমাদেরকে সেই জান্নাতের প্রতি আগ্রহী হতে বলেছেন, আমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাস্তা খুঁজতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভাবে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য যে উপদেশগুলো দিয়েছেন একটু পরেই আসবে। আপনিকে প্রথম আপনার মর্যাদার কথার একটা হাদিস উল্লেখ করি। যেই ব্যক্তি অন্তর থেকে জান্নাত জাহান্নাম মেনে নেয়, বিশ্বাস করে আল্লাহর প্রতি, বিশ্বাস করে পরকালের প্রতি, এবং যেই ব্যক্তি বিশ্বাস করতে পারবে জান্নাত জাহান্নাম রয়েছে, এটা হক, এটা মিথ্যা কোনো কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করে দেবেন। এই মর্মে ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে একটা হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে মাত্র 46 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। বুখারীতে হাদিসটি রয়েছে 3435 নম্বর হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ওবাদা ইবনে সামিত তিনি বর্ণনা করেছেন, ক্বালা মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্ক আদখালাহুল্লাহু আলা মা কানা মিনাল আমাল। এই ব্যক্তির যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যেই ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তিনি এক ও একক, তার সাথে কোনো শরীক করা যাবে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং আল্লাহর বিশেষ এক রূহ যা মরিয়ম আলাইহিস সালামের উপরে আল্লাহ ফুঁকে দিয়েছিলেন, এবং জান্নাত হক জাহান্নাম হক, যেই ব্যক্তিটা মেনে নেবে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন তাকে বলা হয়েছে আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমল, তার আমল যত নগণ্যই হোক না কেন তারপর আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ভাষা হলো আদখালাহুল্লাহু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সামানিয়াতা শা, আল্লাহ তাকে 8টা দরজা খুলে দিয়ে বলবে, বান্দা তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি আমাদের ঈমান লাগবে। আজকে আমরা জান্নাত জাহান্নামের প্রতি উদাসীন বিদায়, জান্নাত বলে হুজুররা জান্নাতের কথা বলে, এটা তো পরেরটা পরে দেখা যাবে, এই বলে আমরা আমাদের ধর্ম থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বিশ্বাসের উপর জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন যে তুমি যদি অন্তর থেকে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে পারো, তাহলে এই বিশ্বাস তোমাকে জান্নাত হাসিল করিয়ে দেবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা বিশেষ করে এই কথাগুলো যুবকদেরকে বলতেছি, আপনি উদাসীন হয়ে যেন না। ধর্মের কথাগুলো কোনো রূপক নয়, ধর্মের কথাগুলো হাওয়ার ছলে আসে নাই, প্রত্যেকটা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এই কথাগুলোর প্রতি আমাদের ঈমান লাগবে। যত বেশি আমাদের পরকালের প্রতি ঈমান আমরা তাজা করতে পারবো, আমাদের আমল তত বেশি শুধরাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? কোরআনের একটা আয়াত আছে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে, যে আয়াতের মধ্যে আছে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তার মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। তারপরে কি হবে? এখানেই কি শেষ? আল্লাহ বলছেন সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তারপরে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে। কেন? উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যাতে করে তোমাদের কর্মের প্রতিফল তোমাদেরকে দেয়া যেতে পারে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দিন ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামকে পেশ করা হবে। ফামান যুহজিহা আনিন নার,
সেই দিন আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে রেখে বলে দিবেন উদখিলাল জান্নাহ, যে তুমি জান্নাতি। যে কোনো ব্যক্তিকে এটা যদি ঘটে যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রেখে যদি বলে দেয় তুমি জান্নাতি, আল্লাহ বলতেছেন এই ব্যক্তিকে তুমি জানো ফাকাদে ফাজ, এই ব্যক্তি হলো জিতে যাওয়া ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে সফলকাম ব্যক্তি। তার জীবনের কোনো পাপ তাকে কোনো ক্ষতি করতে পারেনি, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি বলে দেবেন যে তুমি জান্নাতি। এই ব্যক্তির কোনো কিছু, কোনো ঘাটতি, কোনো অভাব তার জীবনের কোনো ক্ষতি করতে পারেনি। এই ব্যক্তি সাকসেস, এই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। আল্লাহ বলছেন ফাকাদে ফাজ, এই ব্যক্তি হলো সফলকাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে আছো এমন সফলকাম হতে চাও? কে আছো? কে আছো? মান আহাব্বা আইয়ু জাহজাহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কে আছো এটা পছন্দ করো যে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাত দিয়ে দেখ, কে আছো এটা পছন্দ করো? রাসূল বলেছেন যে এটা পছন্দ করে তাকে কি করতে হবে? মাত্র দুইটা কাজ করতে হবে। ফালতুদরিকুহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাকে শুধু তার অন্তরটাকে এমন করে রাখতে হবে যে সে আল্লাহ এবং পরকালের প্রতি পূর্ণ বিশ্বাসী, আল্লাহ এবং পরকাল সম্পর্কে তার বিন্দুমাত্র সন্দেহ নাই। যার অন্তরটা এই পর্যায়ে পৌঁছে যাবে এবং ওয়ায়াতি ইলান নাস আইয়ুতা আইয়াহ ওয়ায়াতি ইলান নাস মা ইউহিব্বু আইয়ুতা ইলাই, এবং সে যেন মানুষের সাথে ওই আচরণ করে যেই আচরণ সে নিজের জন্য পছন্দ করে। তার মানে যেই কোনো বিহেভিয়ার, যেই কোনো আচরণ আপনি নিজের জন্য পছন্দ করেন, আপনি যেন আপনার ভাইয়ের জন্য ওই আচরণটাই যদি পছন্দ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অন্তরে ঈমান বদ্ধমূল আর যার চরিত্র এমন, এই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত দান করে দিবেন। এই জন্য আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেতে চাইলে আমাদের ঈমানটাকে আগে পোক্ত করতে হবে। কোনো অবস্থাতে যেন কোনো মুসলিমের অন্তরের মধ্যে এই খেয়াল না আসে। কথাগুলো কেন বলতেছে জানেন? আপনি ভাববেন না যে এগুলো সাধারণ কথা, এগুলো সাধারণ কথা নয়। গত কয়েকদিন আগে, এক মাসও হয়নি হয়তো, একটা মেডিকেল সায়েন্সের একজন ছাত্র মেডিকেলে পড়ে, তার টিচার, মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যায় তখন শয়তান যে তাদের মাথার ভিতরে কত কিছু ঢুকাই দেয়। সে আমার কাছে দুইটা ছবি পাঠাইছে। একটা ছবি হচ্ছে বাম হাতের, তার টিচার নাকি বলেছে যে মানুষ বাম হাতে শৌচকাজ করে কিভাবে। বলছে কেন? বলতেছে তো বাম হাতের মধ্যে আল্লাহ লেখা আছে। দৃষ্টিভঙ্গি দেখেন, কোথায় আল্লাহ লেখা আছে? এইভাবে সে দেখিয়েছে, এটা আলিফ, এটা লাম, এটা হা। কি লেখা আছে? সে বলতেছে এটা আলিফ, এটা লাম, লাম, আর এটা হচ্ছে হা, আল্লাহ লেখা আছে। তো যে হাতের মধ্যে আল্লাহ লেখা আছে, তো সেটা দিয়ে আপনি পাছার মধ্যে হাত লাগান কিভাবে, মানে শৌচ করেন কিভাবে? এটা তার দৃষ্টিভঙ্গি। আর এই ছাত্র, ওর মাথা হ্যাং হয়ে গেছে যে কথা তো বাস্তবের মতোই মনে হচ্ছে, আল্লাহর মতোই তো মনে হয়। সেভাবে ধরে বলতেছে যে আল্লাহর মতোই তো মনে হয়। দেখেন না, আলিফ লাম হা। শয়তান যখন কাউকে ধোঁকা দেয়, কত নোংরা চিন্তা তার মধ্যে ঢুকাই দেয়, এটা তার বাস্তব প্রমাণ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের কোনো ব্যক্তি কাজা হাজতে গেলে কি করবে? সে যেন তার ডান হাতকে ইস্তেঞ্জার ক্ষেত্রে ব্যবহার না করে, সে যেন তার ডান হাত দিয়ে লজ্জাস্থান না ধরে, সে কি করবে? বাম হাত দিয়ে করবে, তাই না? এটা রাসূলের শিক্ষা। কিন্তু একটা উচ্চ শিক্ষিত মানুষের শিক্ষা দেখেন, তার চিন্তা দেখেন, সে এখানে আল্লাহ দেখতে পায়, এই জন্য সে বাম হাতে কিভাবে করবে সে প্রশ্ন করেছে। জবাবটা কি হবে বলেন তো দেখি? এদেরকে তো কোরআন হাদিস জবাব দিলে তারা মানবে না। তো তখন আমার একটা চিন্তা আসছে, যদিও আমি অত গ্রামার বুঝি না, কিন্তু আমি কোরআনের অক্ষরগুলোর দিকে তাকিয়ে দেখি, আলিফ আছে না, আলিফ, আলিফ কোনোদিন তার বাম পাশের অক্ষরের সাথে লাগবে না। লাগে? আলিফ সবসময় আলাদা থাকে, থাকে কিনা? আলিফ, তারপরে লাম, লাম হা, আল লিখতে দেখবেন আলিফ আলাদা। আলিফ কখনই তার বাম পাশের অক্ষরের সাথে লাগবে না, ডান পাশের অক্ষরের সাথে লাগবে। তখন আমি তাকে এটাই বলবো, তার জবাব, তাহলে তার এই টিচারের এই আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে, তাইলে এটা আল্লাহ হওয়া সম্ভব। কি মনে করেন? কারণ এই আলিফ লাগা কেন তার হাতের সাথে, লামের সাথে? তাহলে এটা কি আলিফ না, তাহলে এটাও একটা লাম ধরতে হবে।
আর যদি সেটাকে আলিফ প্রমাণ করতে চায় তাহলে তার এই আঙ্গুলটাকে আগে কাটতে হবে, কেটে তাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এটা আলিফ, এটা লাম, লাম এটা হা। তো এই এক্সাম্পলটা আমি আপনাকে এই জন্য দিলাম যে মানুষের মাথার মধ্যে যখন মানে কত নোংরা চিন্তা ঢুকে যায়, বাতিল চিন্তা ঢুকে যায়, তখন তারা আল্লাহ, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলোকে সব মানে আশ্চর্যজনক মনে করে। এই লোক বলতেছে যে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি মরার পরে ওই পারে গিয়ে যদি দেখি আল্লাহ ছাড়া এখানে অন্য কেউ বসা, তখন কি হবে? সে বলতেছে আমি মরার পরে যদি ওই পারে গিয়ে দেখি আল্লাহ নাই, সেখানে অন্য কেউ, তখন কি হবে? আচ্ছা, একটা মানুষ কত নির্বোধ হলে শয়তান তাকে এইভাবে গুমরাহ করে? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতও রেখে দিয়েছেন সূরা মারিয়ামে, যে তুমি কি আল্লাহ ছাড়া এমন কাউকে পাও, হাল তা'লামু লাহু সামিয়া, আল্লাহর সমমানের কোনো ব্যক্তি কি আছে তোমার কাছে, যে আল্লাহর যতগুলো গুণ আছে এতগুলো গুণ অন্য কারো আছে, এমন কোনো তথ্য তোমার কাছে আছে? তা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে কোরআন হাদিস যারা না পড়ে তারা এইভাবে বিভ্রান্ত হয়। আর তাদের কথায়, নাস্তিকদের কথায় আপনি জান্নাতের হুর সম্পর্কে যখন টল করে, তখন আপনার মুখ কালো হয়ে যায়, আপনার অন্তর থেকে ঈমান গায়েব হয়ে যায়। এই জন্য বারবার আমাদেরকে এই বক্তব্য আপনাদের কাছে পেশ করতে হয়, পরকাল নিয়ে চিন্তাশীল হন। পরকাল কিন্তু সত্য, পরকাল হবেই। কোরআনের যে কোনো জায়গায় আপনাকে দেখবেন আল্লাহর পর পরকালের কথাটাকে সব থেকে বেশি আল্লাহ গুরুত্বের সাথে দেখিয়েছেন। 6টা জিনিসের প্রতি যে ঈমান, তার মধ্যে আল্লাহ এবং পরকাল। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, বারবার বলা হয়েছে। তো পরকালের মধ্যে জান্নাত এবং জাহান্নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার প্রতি ঈমান আমাদেরকে রাখতেই হবে। রাসূল কি বলেছেন? যেই ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের 8 দরজা খুলে দিয়ে বলবেন, তোমার যেটা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো। এটা হচ্ছে বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের সংবাদ দিয়ে রেখেছেন, জানিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে আরেকটি কথা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন যে কোনো কাজ জান্নাত হাসিল করার জন্য যেন করি, আমাদের মূল টার্গেট যেন থাকে জান্নাত। আজকে আমরা অনেক ভালো ভালো কাজ করি, কিন্তু লোক দেখানো, ব্যক্তির সন্তুষ্টি, দুনিয়াবি কোনো স্বার্থ বা যে কোনো একটা মজা লাগা থেকে করি। এই মাহফিল যারা করেছে, অনেক পোলাপান দেখবেন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে, মজা লাগতেছে তাই। আপনারা এসেছেন দূর দূর থেকে গাড়ি ভাড়া করে, মজা, অনেকে মজা লাগে তাই। এত বড় বড় বক্তার আসবে, এত হাজার হাজার মানুষ, আমার পছন্দনীয় বক্তা আসবে, এইভাবে আপনারা উপস্থিত হন। এগুলো দরকার, কিন্তু এটাকে আপনাকে নাজাত দিতে পারবে যদি আপনার নামাজ মিসিং থাকে? পারবে না। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত এবং জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতের জন্য আমাদেরকে আগ্রহী হতে হবে। এই সমস্ত কাজগুলো, এটা অনেক বড় একটা কাজ। এই যে যেই কাজ আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা অনেক বড় একটা কাজ। আপনি কি জানেন এই বৈঠকটা আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে? জানেন এটা? কি মনে করেন? আমি যদি একটা হাদিস আপনাকে শোনাই, আপনার অন্তর নরম হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটা কাজ, ছোট, যত ছোট হোক না কেন, কোনো একটা কাজকে আপনি হালকা ভাববেন না। রাসূল কি বলেছেন জানেন? ইয়া বাজার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন ওয়া ইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন। এটা তো অনেক বড় কাজ করেছেন, কত টাকা খরচ হবে, কত টাকা খরচ করে আপনারা এখানে এসেছেন। সময়, মানুষ খেলাধুলা দেখায় ব্যস্ত, আপনারা সেখানে উপস্থিত হন নাই। ওই স্বাদের জিনিসটাকে বাদ দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এটা কম বড় ত্যাগ নয়। এই কাজটা অনেক বড় কাজ। আল্লাহ এত বড় কাজের কথাও বলে নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কথাটা রাস্তায় কোনো একজন মুসলিমের সাথে দেখা হয়ে গেছে আর আপনি তাকে হাসি মুখ নিয়ে বলতেছেন, ভাই কেমন আছেন, এই এতটুকু কথা বলার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে সক্ষম। রাসূল কি বলেছেন? লা তাহকিরান্না মিনাল মারুফ, তুমি কোন একটা ভালো কাজকে হাকির, হালকা ভাববা না। ওয়াইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, আবু যার, তোমার ভাইয়ের সাথে যদি মিষ্টি ভাষায় কথা বলা হয়, হাসি মুখ নিয়ে কথা বলা হয়, এটাকে তুমি হালকা ভাববা না। তার মানে এটাই তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। রাসূল কি বলেছেন? ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো, যদিও তোমার কাছে মাত্র একটা খেজুর সমান সম্পদ আছে, এতটুকু হলো তুমি নাজাত পেয়ে যেতে পারো। ফাইন লাম তাস্তাতি,
কথাটা শুনেন কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি এমনও থেকে থাকো যে একটা খেজুর পরিমাণ দান করারও তোমার কাছে কিচ্ছু নাই, নিঃস্ব তুমি, ওয়ালাউ তাস্তাতি বলা হয়েছে, ওয়ালাম তাস্তাতি ফাবি কালিমাতিন তাইয়্যিব, তাহলে তুমি বান্দা তোমার মুখ থেকে একটা ভালো কথা হলেও বলো, যাতে করে তুমি এর বিনিময়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যেতে পারো। তার মানে একজন ব্যক্তি তার মুখের একটা ভালো কথা বলেও জাহান্নাম থেকে বাঁচতে পারে। জানেন ইমাম বুখারী কি বলেছেন? ফাইন লাম তাস্তাতি, কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে ভালো কথা বলার ক্ষমতা না থাকে, ফালিয়াসমুত, সেজন্য তার মুখটাকে বন্ধ করে বসে থাকে, এটাই তাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কারণ মন্দ কথা মুখ থেকে বলার চেয়ে চুপ করে বসে থাকা এটা নেকির কাজ। গীবত করার চেয়ে চুপ করে মুখ বন্ধ করে বসে থাকা এটা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার একটা কাজ। তার মানে কত ছোট ছোট কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত বড় বড় কাজগুলো মূল টার্গেট বানাতে হবে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাতের দিকে ডেকেছেন। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ বলছেন তোমরা দুনিয়া চাচ্ছ আর আল্লাহ তোমাদেরকে পরকাল দিতে চাচ্ছেন, আখিরাত দিতে চাচ্ছেন, জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আমরা সেটাকে ভ্রুক্ষেপ করি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাত এমন একটা জায়গা, যেই ব্যক্তি একবার পেয়ে যাবে, বলেছি কি সে সফল কাম। আপনাদের দৃষ্টি কোন দিকে? বক্তা যখন কথা বলবে তখন আপনি দেখার অনেক সময় পাবেন, কিন্তু এই সময়টা বক্তাকে দেখার সময় না। এখানে আপনি বক্তাকে শোনার সময়, আপনাকে শুনতে হবে, না হলে এই টাগি সুবহানাল্লাহ। দেখেন জান্নাত সম্পর্কে যে আমরা উদাসীন তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। মানে আমরা আগেই বলেছি, অনেকে আসছে মজা লাগার জন্য, যে আমার প্রিয় একজন বক্তা আসবে, এত মানুষ হবে, আমার দলের লোক এত জমতেছে, এগুলো একটা সেলফি উঠাবেন, প্রচার করবেন, এই মজা লাগা। এটা জান্নাতের জন্য নয়। জান্নাতের জন্য হলে আপনি কথাকে মূল্যায়ন করতেন, আপনি সেটাকে মূল্যায়ন করেননি। আমি এখানে অনেকগুলো কথা বলেছি, আমি তো লক্ষ্য করেছি অনেকে শুনেনি। অথচ আমি আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ আপনাকে একটা ছোট্ট কাজে জান্নাত দিয়ে সন্তুষ্ট। আল্লাহ জান্নাত দিতে চাচ্ছেন, আর আপনারা আমাদের মতো বক্তাদের চেহারা দেখে সন্তুষ্ট। আর আল্লাহ দিতে চায় আপনাকে জান্নাত। আমরা কতটা উদাসীন আপনি চিন্তা করে দেখেন। মানে আমাদের সেন্স, দৃষ্টিশক্তি, আমাদের চিন্তাধারা যে কত ছোট, এটার বাস্তব প্রমাণ হচ্ছে এই মাহফিলগুলোতে আসলে দেখা যায়। অথচ আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান, জান্নাত। ব্যাপারটা অনেক সেন্সিটিভ। তো যেহেতু আমাদের ভাই চলে আসছে, আমি কথা লম্বা করব না, শুধু একটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত অনেক দামি একটা জায়গা। আল্লাহ বলেছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জেনে নাও, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন সমান হতে পারে না। যারা জান্নাতি তারা হলো সফলকাম। আপনাকে আমাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করতে হবে। জান্নাতি যাওয়ার যে আমল, সেগুলোকে গুরুত্ব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করি, জান্নাতমুখী কাজ করি। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে আমি আপনি জাহান্নাম থেকে বাঁচবো সেই কথা আমরা অ্যাভয়েড করি, সেই পথ আমরা ছেড়ে দিই। আর যেগুলো আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, আমরা যেন ওই কথা বলি, ওই কথা শুনি, ওই বিষয়ের প্রতি আমরা গুরুত্ব আরোপ করি। তো কোরআন হাদিসে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বহু কথা আছে। একটা হাদিস যেটা শুরুতে বলেছিলাম, ওটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতানে, দুইটা নির্ধারিত বিষয় কি, ওয়াজিব কি, দুইটা ফরজ কি? রাসূল বলেছেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি মরে যাবে এমন অবস্থায় যে সে কখনোই আল্লাহর সাথে শিরিক করে নাই, তার আমল যেমন হোক না কেন আল্লাহ তাকে জান্নাত দেবেই দেবে। এটা ওয়াজিব হয়ে আছে। আর ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, আর এমন ব্যক্তি যে মরে গেছে আল্লাহর সাথে শিরিক করেছে কোনো কিছুকে, ওর পাহাড় সমান যদি নেকি থাকে, তারপরে ও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, এটা ওয়াজিব হয়ে আছে। শিরিককারী ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে, মুক্তি পাবে না সে।
তো ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে হাদিসকে উল্লেখ করেছেন 170 নম্বরে পেয়ে যাবেন, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে দুইটা ওয়াজিব বিষয়, মানে কোনো ব্যক্তি যদি শিরিক থেকে নিজেকে বাঁচাতে পারে আপনি গ্যারান্টি নিয়ে নেন আপনি জান্নাত পাবেনই পাবেন। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে কোনো না কোনো ভাবে, সে আউলিয়ার ঘরের সন্তান হলেও এ নাজাত পাবে না, এটা ওয়াজিব হয়ে আছে। আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে বাঁচার এবং এই রাস্তা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। শিরিক কি জিনিস এটা বোঝার এবং তা থেকে বেঁচে থাকার এবং সমাজ থেকে শিরিককে উৎখাত করার শক্তি সামর্থ্য যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফেরদৌস, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাতুল ফেরদৌস চাচ্ছি। ইয়া রাব্বাল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।